বানাতে বানাতে অনেকগুলা এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে পেঁয়াজগুলা দিয়ে দিলাম। এরকম করে পেঁয়াজ গরম গরম খাইলে কিন্তু বানায় অনেক মজা। আর এখানে বানাতে বানাতে অনেকগুলা পেঁয়াজু আর লেটুস পাতার পাকোড়া, আলুর চপ বানিয়ে ফেললাম। খুবই সুন্দর হয়েছে, মুড়মুড়া হয়েছে। মুড়মুড়া করে সবগুলা আলুর চপ পাকোড়া বানিয়ে ফেললাম। এখন বানাবো। এখানে ডাল আছে, কাঁচামরিচ আছে আর রসুন আছে, এটি দিয়ে ছেঁচা আমি নিলাম খুব সুন্দরভাবে। এই যে আমি বানিয়ে ফেলতেছি পেঁয়াজুগুলা হয়ে আসলে কিন্তু আমি এটা উল্টাইয়ে দিব। যে এরকম করে সুন্দরভাবে পেঁয়াজুগুলা উল্টাইয়ে দিলাম। পেঁয়াজুগুলা একদম লাল লাল করে সুন্দরভাবে আমি পেঁয়াজুগুলা ভেজে নিব। পেঁয়াজুগুলা কিন্তু খাইতে অনেক স্বাদ হয়। সেদিন আমার মা আইছিল, তো পেঁয়াজুগুলা রান্না করছি। আমার মা আবার খাইছে, খাওয়ার পর বলতেছে পেঁয়াজুগুলা অনেক মজা হয়েছে। আসলে পেঁয়াজুগুলা আমি কিন্তু ভাই ডাল দিয়ে বানাই না, আমি প্রতিদিনের তেল প্রতিদিন ব্যবহার করি আর প্রতিদিনের ইফতারি প্রতিদিনই বানাই। এর জন্য আমি হাঞ্জা হাঞ্জা রান্না করে খাওয়াই, তারপরও ভালোই হয়। রোজা রমজানে যদি এমনি পেট হাঁপাতে থাকে, যদি বাই জিনিস খায় তাহলে তো আর কোনো কথাই নাই। যাক আলহামদুলিল্লাহ, অল্প অল্প করে প্রতিদিনই বানিয়ে ফেলি খুব সুন্দরভাবে। অনেক সুন্দরভাবে কিন্তু পেঁয়াজগুলো হয়ে গেছে, মুড়মুড়াভাবে কিন্তু আমি পেঁয়াজগুলা ভেজে নিব। ভেজে নিয়ে কিন্তু পেঁয়াজগুলো আমি এক এক করে সবগুলা পেঁয়াজু আমি উঠিয়ে নিব। যে অনেক লাল লাল করে পেঁয়াজগুলা ভাজবো। খুব সুন্দর কালারও চলে আসছে কিন্তু পেঁয়াজু। সবগুলা পেঁয়াজু আমি এখন উঠিয়ে নিব। পেঁয়াজু একদম লাল লাল হয়ে গেছে পেঁয়াজু। এই যে অনেকগুলা বানিয়ে ফেলছি, এরকম করে সবগুলা পেঁয়াজু আমি উঠাইয়া নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন, মন এবং শরীর দুটোই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।